এখন 259 পৃষ্ঠার কোষে দেখি 22.1-এর সমাধান নিয়ে আলোচনা করছি, যেখানে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে 1 নম্বরে কি বলেছে, নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি। দেখো, লম্বভাবে মানে হচ্ছে একটি সরলরেখা অপর সরলরেখার উপর 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। এখানে এ নাম্বার দেখো, দুটি সরলরেখা সমান্তরাল আকারে রয়েছে, এরা কিন্তু 90 ডিগ্রিতে বা কেউ কাউকে ছেদ করেনি। এখানে বি নাম্বার যে এখানে ইয়েটা রয়েছে, দুটি সরলরেখা, এরা কিন্তু পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে বা একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর 90 ডিগ্রিভাবে অবস্থান করেছে। তাহলে বি নাম্বারটা আমাদের হবে। সি নাম্বারটাও কিন্তু হবে। সি নাম্বারটা তো দেখো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে এবং একটি অপরটির উপর লম্বভাবে অবস্থান করেছে দেখে মনে হচ্ছে, তার মানে সি নাম্বারটাও হবে। এবার তোমরা যদি এটাকে মেপে দেখো স্কেল কম্পাস দিয়ে, দেখবে ঠিক কম্পাস না, চাঁদা দিয়ে মেপে দেখো, দেখবে এটা একটি সরলরেখা অপর সরলরেখার উপর 90ভাবে বা লম্বভাবে অবস্থান করছে। সেক্ষেত্রে বি এবং সি হবে উত্তর আমাদের। আর 2 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করি। এখানে বলেছে বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা এখানে ড্যাশভাবে থাকে। এখানে আমাদের লিখতে হবে কি, এখানে হবে লম্বভাবে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকে। এটা কি করে বুঝবে? দেখো, আমরা যদি এখানে পেজ নাম্বার 249-এ চলে আসি, এখানে একটা ঘড়ি রয়েছে। দেখো, ঘড়িতে মিনিটের কাঁটা 12-র ঘরে আছে এবং ঘন্টার কাঁটা 3-এর ঘরে আছে। তাহলে এটা যদি আমরা খুব ভালো করে দেখি, দেখবে এই কাঁটা দুটি পরস্পরের উপর লম্বভাবে অবস্থান করে আছে। অর্থাৎ যখন ঘড়িতে 3টে বাজবে তখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর লম্বভাবে অবস্থান করছে। সেজন্যে আমাদের এখানে উত্তরটাতে হবে যে বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে থাকে। এখানে আমরা লিখব লম্বভাবে থাকে। এরপরে বি নম্বরে বলেছে পাড়ার সোজা ল্যাম্প পোস্টটা ভূমির সাথে ড্যাশভাবে থাকে। এখানেও হবে লম্বভাবে থাকে। এখানে আমরা লিখব লম্বভাবে থাকে। এরপরে 3 নম্বরে বলেছে আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। দেখো, এখানে দুটি জিনিস হতে পারে, এখানে ইলেকট্রিকের পোস্ট, অথবা হতে পারে আমাদের দেখবে সুপারি গাছ ভূমির সঙ্গে লম্বভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে দুটি হতে পারে ইলেকট্রিকের পোস্ট, আরেকটা হতে পারে সুপারি গাছ। এবার 4 নম্বরে বলেছে এ বি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই এ বি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এ ও ইকুয়াস টু 1 সেমি, ও বি 3 সেমি হয়। এবার ও বিন্দুতে এ বি সরলরেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে এম ও লম্ব আঁকি। তাহলে আমরা এটা কীভাবে আঁকবো? আমরা প্রথমে একটি এ বি সরলরেখা কত বলেছে এখানে 4 সেমি, তাহলে 4 সেমি সরলরেখাটা আমরা এখানে প্রথমে এঁকে নিচ্ছি। এখানে হচ্ছে 0, 0 থেকে আমরা 4 পর্যন্ত এখানে সরলরেখা আঁকবো। এবার কি বলেছে, এ ও 1 সেমি, ও বি 3 সেমি। তাহলে 1 সেমি হলে দেখো 1 সেমি ও থেকে এখানে 0 থেকে 1, এটাও আমাদের 1 সেমি। তাহলে এখানে আমরা 1 সেমির জায়গায় পয়েন্ট করে নিলাম। এবার এখানে নাম দিচ্ছি এ বি, আর এখানে যেখানে নাম দিলাম সেটা হচ্ছে ও। তাহলে এখানে আমাদের কি করতে হবে, সেট স্কোয়ারের সাহায্যে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে সেট স্কোয়ারটার এইটা হচ্ছে কি আমাদের, এটা সমকোণ সংলগ্ন বাহু দুটি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা কি করব, এই সমকোণ সংলগ্ন বাহু দুটির যে কোনো একটি বাহু আমরা এ বি সরলরেখার অংশ উপরে এমনভাবে বসাবো যেন নিচের বাহুর সঙ্গে সরলরেখাটি মিশে যায়। আর এখানে যে কোণটি আছে এই কোণটি আমরা বা শীর্ষবিন্দুটি ও বিন্দুতে বসাবো। এবার আমরা কি করব, এখানে এই ও থেকে আমরা এই বাহু বরাবর একটি দাগ টানব। হয়ে গেল। এবার এখানে আমাদের নাম দিতে হবে কি, ও এম। তাহলে এখানে আমরা লিখব কি এম। এটাই হয়ে গেল এ বি সরলরেখার উপর ও এম একটি লম্ব। এবার 2 নম্বরে বলেছে
পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই পি কিউ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরলরেখাংশ অঙ্কন করি। সরলরেখার নাম দিতে হবে ও এম লম্ব। অর্থাৎ আমাদের 2 নম্বরটা কী করব, 2 নম্বরটা আমরা প্রথমে একটি এবি সরলরেখা এঁকে নেব, যার দৈর্ঘ্য হচ্ছে এবি নয়, পি কিউ সরলরেখা এঁকে নেব, যার দৈর্ঘ্য হচ্ছে কত, 5 সেমি। তাহলে এখানে আমরা 4 সেমি, তাহলে এখানে আমরা একটা নিয়ে নিচ্ছি 4 সেমি দৈর্ঘ্য সরলরেখা। এখানে 0 থেকে 4 পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এবার এটাকে আমরা যোগ করে দিচ্ছি, নাম দিলাম কি পি কিউ। তাহলে এখানে হলো পি, এখানে হলো কিউ। এবার বলেছে পি কিউ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিতে হবে। তাহলে আমি এখানে একটা ও বিন্দু নিয়ে নিলাম, এটা নাম দিলাম হচ্ছে আমি ও। এবার এটাকে দুরকমভাবে আঁকা যেতে পারে, আমি এখানে দুরকমভাবেই আলোচনা করছি, তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা অঙ্কন করবে। তাহলে এখানে আমি কি করলাম, একটি মাপের, যে কোনো মাপের একটি এখানে বৃত্তচাপ আমি প্রথমে এঁকে নিলাম। এবার কি করলাম, আমি সেই বৃত্তচাপের থেকে একটু বাড়িয়ে এখান থেকে উপরের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার সেই একই মাপ নিয়ে এখান থেকেও একটি এখানে আমি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ পরস্পরটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর সঙ্গে আমরা ও বিন্দুতে যোগ করে দেবো। তাহলে এখানে কি করলাম, আমরা এই ও বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটাকে যোগ করব। তাহলে এখানে নাম দিলাম আমরা কি, এম। পি কিউ সরলরেখার উপর ও বিন্দুতে ও এম লম্ব হয়ে গেল। এবার এটাকেই আমরা অন্যভাবে আঁকতে পারি, সেটা কি হবে, আবার এখানে আমি দেখাচ্ছি, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা করতে পারো। এখানে আমরা প্রথমে কি করলাম, 4 সেমি দৈর্ঘ্যের আরেকটা সরলরেখা আমি এখানে নিয়ে নিলাম, এটার নাম কি দিলাম, পি কিউ, পি কিউ, এবং এখানে একটা নাম দিলাম আমি কি, ও। এবার আমরা কি করলাম, যে কোনো একটি মাপের এখানে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তো বৃত্তচাপটা এখান থেকে শুরু করছি, ডান দিক থেকে সেই বৃত্তচাপটা আমি কি করলাম, বাঁ দিকে এখানে বাড়িয়ে দিলাম। এবার ওই মাপটা দিয়েই আমি কি করব, এখান থেকে এই বৃত্তচাপের উপর একবার কাটবো, আবার এখান থেকে ওই একই বৃত্তচাপ দিয়ে আমি এইভাবে আবার এটাকে কাটবো। এবার এখানে যে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে আমি আবার এখানে একটি বৃত্তচাপ আঁকবো। এবার কি করব, এই বৃত্তচাপের যে হলো এখানে যে ছেদ বিন্দুটা হলো, এই ছেদ বিন্দুর সঙ্গে ওকে আমি যুক্ত করে দেবো, তবেই কিন্তু আমাদের লম্ব অঙ্কটা হয়ে গেল। এখানে আমি নাম দেব এম। তাহলে কি হলো, পি কিউ সরলরেখার উপর ও এম একটি লম্ব হয়ে গেল। এখানে আমরা এবার নাম দিতে পারি পি কিউ, এখানে দিতে পারি আর এস, এখানে এম সরলরেখা, এটা বিন্দুটা এম এখানে দিয়ে দিলাম। আর এখানেও আমরা দিতে পারি যে পি কিউ আর এস টি, এখানে আমরা নাম দিয়ে দিলাম এম। ধরো এম নামটা আমি উপরে দিলাম না। তাহলে এই হয়ে গেল আমাদের কি, যে পি কিউ সরলরেখার উপর ও বিন্দুতে একটি ও এম লম্ব হয়ে গেল। এবার আমাদের যে 6 নম্বর অঙ্কটা বলেছে এক্স ওয়াই একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। এই এক্স ওয়াই সরলরেখাংশের উপর একটি বিন্দু পি নিলাম, সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর পি এল লম্ব আঁকতে হবে। এটা ঠিক আগের যে আমরা করেছি 4 নম্বর অঙ্কটা ঠিক ওই রকমই হবে। তাহলে এটা কি করব, আমরা এখানে এটা হয়ে গেল আমাদের 5 নম্বর। এবার আমরা 6 নম্বর নিয়ে আলোচনা করছি। তাহলে 6 নম্বরে প্রথমে কি করব, আমরা 5 সেমি সরলরেখা নিয়ে নেব একটা। তাহলে 5 সেমি সরলরেখা নিয়ে নিচ্ছি এখানে। তাহলে এই 5 সেমি, 0 থেকে 5 সেমি পর্যন্ত আমি একটা সরলরেখা এঁকে নিলাম, নাম কি দিলাম, এক্স ওয়াই। এখানে নাম দিলাম হচ্ছে এক্স এবং এখানে নাম দিলাম ওয়াই। এবার কি বলেছে, এক্স ওয়াই সরলরেখার বাইরে একটা পি বিন্দু নিতে হবে। আমি ধরে নিলাম এখানে একটা পি বিন্দু নিলাম, এটার নাম হচ্ছে পি। এই পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর আমাদের পি এল একটা লম্ব আঁকতে হবে। প্রথমে আমরা কি করব, এখানে আমরা এই সরলরেখাটিকে বসাবো, এই সেট স্কোয়ারটাকে আমরা এখানে বসাবো। সেটা কীভাবে বসাবো, এখানে আমরা এইভাবে দেখো, এটাকে আমরা ঠিক এইভাবে বসাচ্ছি যেন
সেটা লম্বভাবে অবস্থান করে। প্রথমে আমরা কি করব, এই সেট স্কোয়ারের যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা এখানে সরলরেখা বরাবর আগে বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা স্কেলটা অতিভুজ বরাবর এইভাবে বসাবো। এইবার আমরা কি করব, এই সেট স্কোয়ারটাকে ধীরে ধীরে উপরের দিকে নেব, নিয়ে গিয়ে এই যে বিন্দুটা আমরা পি বিন্দুটা নিলাম সেই পি বিন্দুটাকে আমরা ছেদ করে এমনভাবে বসাবো যেন এক্স ওয়াই সরলরেখার উপর আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি। তাহলে এইভাবে আমরা বসালাম। বসানোর পরে স্কেলটা আমরা সরিয়ে দিয়ে আমরা পি বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর একটি লম্ব অঙ্কন করলাম। এখানে আমরা নাম দিলাম হচ্ছে এল। এই হয়ে গেল এক্স ওয়াই সরলরেখার উপর পি এল একটি লম্ব। আশা করি বোঝাতে পেরেছি 1 থেকে 6 পর্যন্ত সমাধানগুলো। সকলকে ধন্যবাদ।